হ্যালো ক্লাস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নলেজ স্ট্রেংথ। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে যে চ্যাপ্টারটা তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স। টেন্স বা সময় বা কাল। টেন্স মানেই হচ্ছে সময় বা কাল। সময় তিন ভাগে বিভক্ত। একটা সময় যেটা বর্তমানে চলছে সেটাকে আমরা বলি প্রেজেন্ট টেন্স। একটা সময় যে সময়টা চলে গেছে সেটাকে আমরা বলি অতীতকাল বা পাস্ট টেন্স। আর একটা সময় যেটা ভবিষ্যতে আসবে যেটাকে আমরা বলি ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এই হচ্ছে টেন্সের প্রকারভেদ: বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এগুলিরও কিছু আবার ভাগ আছে যেগুলি এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ আছে। এক নাম্বার সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমান কাল। দুই নাম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কাল। তিন নাম্বার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চার নাম্বার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে, সাধারণ বর্তমান কাল হচ্ছে বর্তমান কালে চলতে থাকা কোনো ঘটনা বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। বর্তমান কালে চলতে থাকা কোনো ঘটনা বোঝালে সাধারণ বর্তমান কাল বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। কোনো অভ্যাস বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমান কাল হয়। যেমন আই গেট আপ এভরি ডে এট 5 AM, আমি প্রত্যেক দিন ভোর 5টার সময় উঠি। এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস। এই অভ্যাস বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমান কাল হয়। চিরন্তন সত্য বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমান কাল হয়। চিরন্তন সত্য মানে যা কোনোদিন বদলাবে না, যেটা অতীত কাল থেকে চলছে, আজকেও চলছে, কালকেও চলবে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, যেটা অতীতকালেও চলছিল, আজকেও চলছে, ভবিষ্যতেও চলবে। এটা হচ্ছে চিরন্তন সত্য। এরকম আরেকটা উদাহরণ হচ্ছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এটাও একটা চিরন্তন সত্য। তো সুতরাং বর্তমানকালে চলতে থাকা কোনো ঘটনা বোঝালে, কোনো অভ্যাস বোঝালে বা কোনো চিরন্তন সত্য বোঝালে সাধারণ বর্তমান কাল বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। দুই নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমান কালে কোনো ঘটনা রানিং চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কাল হয়। যেমন আই এম রিডিং এ বুক, আমি একটা বই পড়ছি। আমি একটা বই পড়ছি, ঘটনাটা রানিং, চলছে, চলতেছে। এরকম কোনো ঘটনা হলে, যেমন আরেকটা উদাহরণ, হি ইজ ওয়াচিং এ টিভি, সে টিভি দেখছে, ঘটনাটা চলছে, রানিং। এইরকম কোনো ঘটনা চলছে বা রানিং বুঝালে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কাল হয়। এই ক্ষেত্রে যখন আমরা কোনো সেন্টেন্স ব্যবহার করি তখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। যেমন আই এম রিডিং এ বুক, আই এম রিডিং এ বুক এর মধ্যে ভার্ব হচ্ছে রিডিং। রিডিং এর রিড হচ্ছে ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে হয়েছে রিডিং। তো সুতরাং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে।
তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। যেমন হি ইজ ওয়াচিং এ টিভি, ওয়াচিং, ওয়াচ, ওয়াচের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো ঘটনা রানিং বা চলতে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বর্তমানে অর্থাৎ প্রেজেন্ট টাইমে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন এক্সাম্পল, হি হ্যাজ জাস্ট অ্যারাইভড, সে এইমাত্র এসে পৌঁছেছে। এইমাত্র কাজটা শেষ হয়েছে বা ঘটনাটা শেষ হয়েছে। আই হ্যাভ কেম ফ্রম স্কুল জাস্ট নাও, আমি এইমাত্র স্কুল থেকে এসেছি। এইমাত্র কাজটা শেষ হয়েছে বা ঘটনাটা শেষ হয়েছে। এই ধরনের কোনো সেন্টেন্স হলে এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে ইন শর্টকাটে কোনো একটা সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিনা বুঝতে গেলে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে কোনো কাজ শুরু হয়ে, অতীতকালে কোনো কাজ শুরু হয়ে বা অতীতকালে কোনো ঘটনা শুরু হয়ে এখনো বর্তমান সময়ে সেটা চলছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মিলিত রূপ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে এর মধ্যে হ্যাভ বা হ্যাজ থাকবে, আর কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। তো সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মিলিত রূপ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে লাস্ট, গত সোমবার থেকে বৃষ্টি পড়ছে। গত সোমবারে বৃষ্টি শুরু হয়েছিল, অতীতকালে ঘটনাটা শুরু হয়েছিল এবং এখনো বৃষ্টি পড়ছে, এখনো ঘটনাটা চলছে। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ম্যালেরিয়া ফর এ উইক, আমি এক সপ্তাহ ধরে ম্যালেরিয়া জ্বরে ভুগছি। আমি এক সপ্তাহ আগে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়েছিলাম, ঘটনাটা শুরু হয়েছিল এক সপ্তাহ আগে, এখনো আমি ম্যালেরিয়া জ্বরে ভুগছি, এখনো ঘটনাটা চলছে। এই রকম বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। শর্টকাটে যদি বুঝতে চাই কোনো সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিনা, তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে যদি বিন ওয়ার্ডটা থাকে, যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে লাস্ট, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ম্যালেরিয়া ফর এ উইক, যদি কোনো সেন্টেন্সের মধ্যে বিন ওয়ার্ডটা থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যেটা বলেছিলাম যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পারফেক্ট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সের মিলিত রূপ। পারফেক্ট টেন্স মানে হ্যাভ অথবা হ্যাজ থাকবে এবং কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, রেইন আইএনজি, রেইনিং। আই হ্যাভ বিন সাফারিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। সুতরাং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মিলিত রূপ। পারফেক্ট টেন্স মানে হ্যাভ বা হ্যাজ থাকবে, আর কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। সুতরাং গেল প্রেজেন্ট টেন্সের যেই চারটা ভাগ, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই চারটা ভাগ আমি তোমাদের সাথে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা পাস্ট টেন্সের চারটা ভাগ নিয়ে আলোচনা করব, তোমরা শুনতে থাকো।